বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি আরবি হরফ উচ্চারণের সময় হরফের মাখরাজে একটু তারতম্য হয় তাহলে কি সমস্যা আছে? সমস্যা তো আছে। বড় ধরনের ভুল হয় তাহলে বড় সমস্যা আছে। বিশেষ করে সূরা ফাতিহা বড় ধরনের ভুল, যে অর্থ পাল্টে যাচ্ছে, তাহলে আপনি গুনাহগার হবেন এবং তার সাথে সালাত বাতিল হয়ে যাবে। কারণ সূরা ফাতিহা তাহলে আপনি পড়লেন না ঠিকভাবে, যেভাবে আল্লাহ নাযিল করেছেন। যেমন রা, লাম ও নুন, হ্যাঁ, 8, 9 ও 10 মাখরাজগুলো প্রায় কাছাকাছি। অনেক সময় উচ্চারণের সময় একই মাখরাজে 3টি হরফে উচ্চারণ হয়ে যায়। এই ক্ষেত্রে সমস্যা হবে কিনা? সমস্যা অবশ্যই রয়েছে, তবে যথাসাধ্য চেষ্টা করুন। যাদের বয়স বেশি হয়ে গেছে তারা পুরোপুরি শুদ্ধ উচ্চারণ করা খুব কঠিন। এই জন্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুমের ফর্মুলার আমল করুন। কোরআন কারিমে সূরা তাগাবুন আল্লাহ বলছেন, যথাসাধ্য যতটা ক্ষমতা রয়েছে ততটা আল্লাহকে ভয় করো, ততটা চেষ্টা করে যাও। আল্লাহ রব্বুল আলামিন আপনি চেষ্টা করেছেন কি না কোরআন শুদ্ধ করার, ইবাদত বন্দেগী শুদ্ধ করার, এটা জিজ্ঞেস করবেন। আর চেষ্টা করার পরে যদি না পারেন তো আল্লাহ ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব কারোর উপরে চাপান নাই। আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ। আমার চাচাতো ভাই নিজেকে ইমানদার দাবি করে। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব সময় ইসলামের ইতিহাস শোনায়, অথচ অন্য কেউ সামান্য ভুল করলে সে ক্ষমা করতে প্রস্তুত হয় না। আল্লাহ হিদায়াত দান করুন। দিনের জ্ঞানের অভাব রয়েছে, সারাক্ষণ শুধু সেই ভুলগুলো নিয়ে খোঁটা দিয়ে কথা বলতে থাকে। না, এটা গুনাহর কাজ। অপর প্রান্তের মানুষ মেনে নেই, কারণ সে ভুলগুলো করে আর প্রতিনিয়ত ক্ষমা চাইতে থাকে, কিন্তু তবুও সে তার খোঁচা মেরে কথা বলা বন্ধ করে না। তার জন্মদিন ছিল, আমি তাকে উইশ করিনি, অন্যরা সবাই করেছে, কিন্তু আমি তার জন্য আল্লাহর কাছে তার সুস্থতা চেয়েছি, জানমালের সালামতি চেয়েছি। না, সব ভুল কাজ করেছেন। প্রথম কথা, তার জন্মদিন ছিল, বলছেন যে আমি তাকে উইশ করিনি। না, উইশ করলে আপনি গুনাহগার। আর যদি মনে করেন যে এটি তার জন্য করা উচিত ছিল, তবু গুনাহগার আপনি। আল্লাহ হিদায়াত দান করুন। জন্মদিন পালন করা বেদাত, জন্মদিনে কাউকে উইশ করার, তাকে সেই দিনই দোয়া দিতে হবে, সব বেদাত। বলছে আমি তার জন্য আল্লাহর কাছে তার সুস্থতা চেয়েছি। না, শুধু জন্মদিনে যদি সুস্থতা চান তো এটাও বেদাতি কাজ করেছেন। জানমালের সালামতি শুধু জন্মদিনে চাইবেন কোনো মানুষের, তাহলে বেদাতি কাজ করেছেন। না, আপনার এই বেদাতি আমল কবুল হবে না, এই দোয়া কবুল হবে। জি, মানুষের সালামতি চাইতে হবে, মানুষের সুস্থতা চাইতে হবে, সবসময় চাইতে হবে। জি, আল্লাহ, কারণ আমি আল্লাহর পথে চললে বেদাত কেন করতে যাবেন আপনি? খবরদার বেদাত করবেন। আল্লাহ হিদায়াত দান করুন। আল্লাহর আদেশ মানার চেষ্টা করে। আল্লাহর আদেশ যদি মানতে হয় তাহলে বেদাতি কর্মকাণ্ডে সামান্যতম যেন সহযোগিতা না থাকে। এখন তাকে কেন উইশ করলাম না, খুব ভালো কাজ করেছেন। সে রেগে গিয়ে আমাকে অনেক গালমন্দ করে, সে গুনাহগার। আর সব কিছু থেকে ব্লক করে দেই, সীমা লঙ্ঘনকারী সে। এক জন্মদিনে উইশ করা কতটা জায়েজ না জায়েজ? হারাম। জি, এবং কাফের বিজাতিদের গোলামি বা ইসলাম কি এটার অনুমতি দেয় না? কোনো অনুমতি দেয় না। আর এই যে জন্মদিবসে দোয়া দিয়েছেন, সেটা গুনাহর কাজ করেছেন। আপনি আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে সংশোধন করে সঠিক দিনের দিকে, তৌহিদ সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভুল ত্রুটি মাফ করেন এবং ভুল ত্রুটি সংশোধনের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।